আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন একটা সিরিজ নিয়ে আসছি। এই সিরিজটা হলো গিয়ে আমাদের যে ভার্সিটি ভার্সিটি যে প্রশ্ন ব্যাংক ছিল আমাদের, অর্থাৎ যে কোশ্চেন ব্যাংকটা ছিল সেই কোশ্চেন ব্যাংক থেকে আমি সলভ করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আহ, গুণগত রসায়ন থেকে শুরু করে কেমিস্ট্রির সবগুলো চ্যাপ্টার এভাবে কভার করে যাব টাইপ বাই টাইপ এবং বলে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট না। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে ক্লাসটি কভার করব সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের অনেকগুলো টাইপ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 6, টাইপ 7। তো এক একটা করে আমরা টাইপ শেষ করব। যে প্রথম যে টাইপ 1টা আছে, টাইপ 1-এ আছে পরমাণু পরমাণু ও তার মৌলিক কণিকাগুলো। এই চ্যাপ্টারে এমসিকিউ আছে টোটাল 19টা এবং কোথায় কোথায় এসেছে এই কোশ্চেনগুলো যদি আমরা দেখি, যে ডিইউতে এসেছে, জিএসটিতে, রাজশাহীতে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা, তাহলে বোঝাই যাচ্ছে এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এবং ডিইউতে রিটেনেও এসেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন এই টাইপের গুণগত রসায়ন টাইপ 1 আমরা সলভ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, টাইপ 1-এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমাদের সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে এই কোশ্চেন ব্যাংকটা। তো দেখি, আহ, স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকাগুলো কি কি? আমরা সবাই জানি স্থায়ী মূল কণিকাগুলো তিনটি: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা আমরা সবাই জানি। এবং অস্থায়ী মূল কণিকা আবার অনেকগুলো আছে: নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্যাভিট্রন, পজিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইয়ন, মিউন। আসলে অনেকে মুখস্থ করে, কিন্তু আমি আমার অ্যাডমিশন লাইফে এটা মুখস্থ করিনি। কেন করিনি? এটা একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স বলবো না, একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। আসলে এই যে কম্পোজিট কণিকা কয় ধরনের? আলফা কণা এবং ডিউটেরন কণা। আচ্ছা, এখান থেকে যদি আমরা স্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা এই পাঁচটা যদি মুখস্থ রাখতে পারি, বাকি যা যা যেসব যেসব ধরনের কণিকা থাকবে সে সবগুলোই কি অস্থায়ী মূল কণিকারই অংশ। তাহলে আমাদের কাজ হবে শুধুমাত্র স্থায়ী মূল কণিকা মনে রাখা এবং কম্পোজিট কণিকা, আলফা কণা এবং ডিউটেরন কণা যদি মনে রাখতে পারি, এগুলো তো মনে থাকবে। বাকিগুলো যা আসবে সবগুলোই কি অস্থায়ী মূল কণিকা। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আর এই যে আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম টু প্লাস এবং ডিউটেরন কণা, যেটা হচ্ছে কি ভারী পানি বলে অনেকে আমরা চিনে থাকি। এবার আসি, এই চারটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রোটন এবং ইলেকট্রনের সবগুলোর ওজন, প্রকৃত ভর এবং চার্জ দেওয়া আছে এবং কোথায় কার অবস্থান এটাও বলা আছে। এটা আমাদের মনে রাখতে হবে। আশা করি সবারই মনে আছে, আমরা ক্লাস 10-এও পড়ে এসেছি এগুলো, যে প্রোটনের যে প্রকৃত ভর এটা কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর চার্জ তো সবাই জানি, চার্জ কি? প্রোটন হচ্ছে প্লাস, আর হচ্ছে গিয়ে নিউটনের কোনো চার্জ নেই, নিরপেক্ষ। কিন্তু ভর হচ্ছে কত? প্রোটনের ভর 1। আবার প্রোটনের যে প্রকৃত ভর কত? 1.675। প্রোটনের ভর হচ্ছে 1.673, সরি। আর নিউটনের যে প্রকৃত ভর ওটা হচ্ছে 1.675, একটু পার্থক্য। আর 10⁻⁻24 গ্রাম। আর যদি আমরা কেজিতে কনভার্ট করতাম, কেজিতে কনভার্ট করলে কি হতো? -27 কেজি। কিন্তু ঠিক আছে, কেজিটা কিন্তু প্রায় চলে আসে। অনেক সময় অপশানে দেওয়া থাকে গ্রাম, আবার অনেক সময় দেওয়া থাকে কি কেজিতে। তো কেজিতে দেওয়া থাকলে যে -27 কেজি দেওয়া থাকে, অনেকে খেয়াল করে না, ভাবে যে অপশানে উত্তর নেই, কিন্তু আসলে কি কেজিতে কনভার্ট করে দেওয়া থাকে। এবার আসি চার্জ নিয়ে। প্রোটনের চার্জ কত? কুলম্বে আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা আমাদের মুখস্থ। কিন্তু যেইটা মুখস্থ রাখতে হবে নতুন করে এসে, সেটা হচ্ছে গিয়ে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ইএসইউ এককে যেই মানটা দেওয়া আছে, এই মানটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা সবাই জানি প্রোটনের অবস্থান কোথায়? প্রোটনের অবস্থান হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে। আচ্ছা, এবার আসি, কে আবিষ্কার করছিল? প্রোটন আবিষ্কার করছিল গোল্ডস্টেইন। প্রোটন আবিষ্কার করে গোল্ডস্টেইন কত সালে? 1886 সালে। সালটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র কে আবিষ্কার করছিল এই নামটা মনে রাখলেই হবে, গোল্ডস্টেইন। নিউটনের ক্ষেত্রে তো বললাম এটার অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। আর আবিষ্কারককে জেমস চ্যাডউইক। ইলেকট্রন
আচ্ছা, ইলেকট্রনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে গিয়ে ইলেকট্রনের যে ভরটা সেটা হচ্ছে গিয়ে প্রোটন বা নিউটনের ভরের 1837 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের যে ভরটা। এর প্রকৃত ভর কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে কি হয়? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এবং যে চার্জ কত? -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর যদি কি করি ইএসইউতে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। সেম, যে শুধুমাত্র প্রোটনের ক্ষেত্রে হচ্ছে প্লাস আর নিউটনের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে? মাইনাস। আর ইলেকট্রনের আবিষ্কারককে জেমস জে থমসন। ইলেকট্রনের আবিষ্কারক জে থমসন। আর ইলেকট্রনের অবস্থান সবাই জানি যে নিউক্লিয়াসের বাহিরে থাকে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে যে 1919 সালে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে নিউক্লিয়াস কি আবিষ্কার করেন? রাদারফোর্ড। এবং কত সালে? 1919 সালে। দরকার নেই, অনেক সময় আসে, খুব একটা আসে না। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। আচ্ছা, পরমাণু আবিষ্কারক ডাল্টন, মোটামুটি লাগবে। তারপরে হাইড্রোজেন পরমাণুর ব্যাস। এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দাগিয়ে নেব। হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? 10⁻⁸ সেন্টিমিটার, বা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম, এটা তো আমরা জানি সবাই, অ্যাংস্ট্রম, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম বা হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। আর যদি মিটারে নিই, 10⁻10 মিটার। 10⁻10 মিটার যেই কথা, 1 অ্যাংস্ট্রম সেম কথা। 1 অ্যাংস্ট্রম মানে কি? 10⁻10 মিটার। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাস। এবার নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻12 সেন্টিমিটার। তাহলে নিউক্লিয়াসের ব্যাস আরও ছোট, আরও ক্ষুদ্র। নিউক্লিয়াসের ব্যাস 10⁻12 সেন্টিমিটার থেকে 10⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন থাকতে পারে। আবার মিটারে কনভার্ট করলে কি হয়? 10⁻14 মিটার থেকে 10⁻15 মিটার পর্যন্ত হতে পারে।